কালকে পর্যন্ত খবর ছিল দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যতগুলো ঠেলা গাড়িতে করে ফলের ব্যবসা করে তাদের প্রত্যেকের নাম এবং পরিচয় সেই ঠেলা গাড়ির মধ্যে লাগাতে হবে। কিন্তু যেটা সব থেকে বড় ঘটনা, যে সেই খবরটি এনডিটিভির মতো একটি চ্যানেল প্রকাশ করে, কিন্তু কখনো এত বড় একটা চ্যানেল এই খবরটিকে বা এই সিদ্ধান্তটার কোনো সমালোচনা করে না। এনডিটিভি কি বলেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এখানে যে প্রশ্নটা দাঁড়ায় যে এই ধরনের ধার্মিকতা, মানে ধার্মিক বিচারে ইকোনমিক যে ব্যবস্থার, অর্থনীতির যে ব্যবস্থাটা, সেটাকে ভাগ করে দেওয়া, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে। যে নরেন্দ্র মোদী 56 ইঞ্চির ছাতি প্রকাশ্য জনসভায় বারবার একটা স্লোগান দিয়ে আসছে, भारतीय होने भर से ही स्वाभाविक रूप से हो जाए। हमारी सरकार सबका साथ सबका विकास इस मंत्र को सेवा का माध्यम मानती है। যে সবকা সাথ সবকা বিকাশ, সেই সবকা সাথ সবকা বিকাশের ধাজিয়া কিন্তু বিজেপির নেতৃত্বরা বারবার উড়ে তুলেছেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আজকে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ প্রশাসন থেকে শুরু করে গিরিরাজ সিং তো বলে দিয়েছে যে মুসলমানদের এই দেশে থাকতে দেওয়া হয়েছে, সেটাই সব থেকে বড় কথা। সবকা সাথ সবকা বিকাশের ধাজিয়া। গিরিরাজ সিং কে? একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রশাসনিক পদে আসীন, সেই প্রশাসনিক পদে আসীন ব্যক্তি একজন এরকম মন্তব্য করছে প্রকাশ্যে, তারপরও বিজেপি থেকে কোনো রকম মন্তব্য নেই, শুধরানোর নামগন্ধ নেই। এই যে ধার্মিক ভেদাভেদ বা ধার্মিক যে বৈষম্য, এই বৈষম্যর কারণে কিন্তু আজকে যে বিগত যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে কিন্তু বিজেপি কিন্তু মুখ্যম একটা জবাব পেয়ে গেছিল যে তাদের যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু কমে এসেছিল, তাদের সিট সংখ্যাও কিন্তু কমে এসেছিল। তারপরও কিন্তু শুধরানোর নামগন্ধ নেই। আসলে যে ক্রোনোলজিটা, সেই ক্রোনোলজিটা কোথায় দাঁড়িয়ে আসছে, যে এরা একমাত্র ভোটের রাজনীতির ক্ষেত্রেই বিশ্বাস করে, যতই এরা হারুক শেখার নামগন্ধ নেই। কিন্তু বড় খবর দাঁড়ালো যে এটা ছিল শুধুমাত্র দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ক্ষেত্রে সিদ্ধান্ত, এই সবকা সাথ সবকা বিকাশের যে ধাজিয়া, সেটা উড়ে দিয়েছিল। তারপরে যোগী আদিত্যনাথের কোনো রকম শুধরানোর নামগন্ধ নেই। যদিও পার্টির ভিতরের শুধুমাত্র আব্বাস মুক্তার নকভি একমাত্র মন্তব্য করেছেন, তারপরও শুধরানোর নামগন্ধ নেই। এরপরে আজকে যেটা খবর এসেছে যে যোগী আদিত্যনাথ পুরো উত্তরপ্রদেশের জন্য এই সিস্টেম চালু করে দিয়েছে যে যত ফলের দোকানদার আছে তাদের প্রত্যেকেরই নাম এবং পরিচয় সেই ঠেলার মধ্যে লাগাতে হবে। কতটা বৈষম্য! এতে কি হবে? এতে কি হবে? এতে আমরা হয়তো ভাবছি, প্রশ্নটা দাঁড়াচ্ছে যে কি হবে? তাহলে কি হিন্দুরা মুসলিম নাম দেখলে বা মুসলিমের ঠেলাগাড়ি থেকে ফল কিনবে না? তাহলে মুসলিম ডাক্তার দেখলে কি সেই ডাক্তার দিয়ে চিকিৎসা হবে না? যখন কোনো একটা মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হবে, তাহলে কি মুসলিমের রক্ত নেওয়া হবে না? কেন এই ধার্মিকতা? কেন এই ধার্মিক ভেদাভেদকারী? কেন 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত? স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড়, কিন্তু আরো তোলপাড় যখন বিজেপিরই নেতৃত্ব আব্বাস মুক্তার নকভি সাহেব এরকম একটা মন্তব্য করেছিল বা এটার এই সিদ্ধান্তের একটা সমালোচনা করেছিল, তারপরে কিন্তু বিজেপির যে পুরো ট্রোলতন্ত্র, ট্রোল আর্মি, তারা কিন্তু এই আব্বাস সাহেবের পিছনে পড়ে গেছে। স্বাভাবিকভাবে কংগ্রেস কি মন্তব্য করেছে সেটা আমি শোনাবো। एक गरीब रेहड़ी वाले को आदेश है कि वो अपना सामान अपने नाम की तख्ती लगाकर ही बेच सकता है। ऐसा इसलिए किया जा रहा है जिससे कावड़िया किसी मुसलमान फल वाले से फल खरीद के न खा ले या किसी मुसलमान के ढाबे या होटल पर खाना न खा ले। जब बैठे बिठाए कुछ ना हो करने को, तो नफरत का छौंका लगाना बीजेपी की आदत बन चुकी है। लेकिन कुछ सवाल जरूर तोंधते हैं। भगवान न करे जरूरत पड़ जाए और सामने एक ही डॉक्टर हो और वो मुसलमान हो, तो क्या आप इलाज नहीं कराइएगा? जरूरत पड़ जाए और खून से ही जिंदगी बच सकती हो और सामने वाला एकमात्र व्यक्ति मुसलमान हो, तो क्या उसका खून नहीं लीजिएगा? अगर इन रेहड़ियों पर बबलू, मुन्ना, गुड्डू लिखा रहेगा तो क्या कीजिएगा? उनसे सामान खरीदिएगा या नहीं खरीदिएगा? असलियत यह है, और ये कितनी बड़ी विडंबना है, कि ये उन कावड़ियों के साथ किया जा रहा है
जो भगवान शिव पर अर्पित होने वाले जल को चढ़ाने और लेने जा रहे हैं। ये जो धर्म के नए नए स्वयंभू ठेकेदार बने हैं, ये ढोंगी, ये तो ना हमारे धर्म को समझते हैं ना भगवान शिव की विराटता को, क्योंकि मेरे महादेव, मेरे भगवान शिव किसी भी गरीब की पेट पर लात पड़ने से बिल्कुल प्रसन्न नहीं होंगे। असलियत यह है कि ये वो डरपोक सरकारें और प्रशासन ऐसी कार्रवाई करते हैं जो अपनी विफलताओं को इनके पीछे छुपाना चाहते हैं। मुसलमान के इकोनॉमिक बॉयकॉट की असलियत को समझिए, उनके बहिष्कार की असलियत को समझिए, उस साजिश को समझिए, क्योंकि ये वही जाहिल हैं जो अयोध्या हारने के बाद सबसे पहले हिंदुओं के बहिष्कार की बात करने लगते हैं। अरे कितनी नफरत फैलाइएगा, कभी तो जोड़ने की बात करिए। इस देश ने इतना बड़ा संदेश दिया, अभी तक कुछ समझ में नहीं आया। चलिए आएगा समझ में, क्योंकि मेरा देश मोहब्बत का देश है, मेरा देश जोड़ने वाला देश है। नफरत का बाजार मत लगाइए, क्योंकि सेब अब्दुल बेचे या अनिल बेचे उससे फर्क नहीं पड़ता है, सेब मीठा होना चाहिए। और कितना भी नफरत का बाजार लगाइए, जीत तो मोहब्बत की ही होगी। हर हर महादेव। কংগ্রেস কি বললেন যে যে মুসলিম ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া হবে না, তাহলে মুসলিম যারা দোকানদার তাদের কাছ থেকে ফল কেনা হবে না। আচ্ছা ধরুন এই ফলের কে বেচলো সেটা বড় কথা নয়, ফলটা মিষ্টি হওয়া উচিত। তাহলে কি এইভাবে যদি আপনাদের মাথায় যদি এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে পাশে একজন মুসলিম দোকানদার, সে ভালো উন্নত গুণগত মানের দিক থেকে উন্নত ফল বিক্রি করছে, এবং পাশে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই, সে একটু তুলনামূলকভাবে বা খারাপ ধরনের বা গুণগত মানের দিক থেকে খুব নিম্নমানের ফল বিক্রি করছে। তাহলে কি আপনাদের মাথায় ধর্মীয় বিষটা সেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আপনি সেই ফলটাই কিনতে বাধ্য হচ্ছেন, সেটা যতই খারাপ হোক, যতই মিষ্টি না হোক? यार पता नहीं पिछले जन्म में क्या पाप किया था, हिंदुस्तान में पैदा हुए। ये कोई देश है, ये कोई सरकार है, ये कोई लोग है? चलो छोड़ो, चले जाए कहीं और। মনে আছে কঙ্গনা রানাওয়াত কি বলেছিল যে 2014 সালে ভারত নতুন করে স্বাধীন হয়েছে। কথাটা কিন্তু 360 ডিগ্রি কিন্তু বিপরীত। আজকে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে নতুন করে পরাধীনতার গ্লানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আমরা গ্রামেগঞ্জে জিনিসটা দেখতে পাই, প্রথমে বিড়ি ফিডিতে খাওয়ানো হয়, তারপরে যখন নেশা চাপ চেপে যায় তখন কিন্তু সেই বিড়ি কিন্তু বিক্রি করা হয়। ঠিক একই রকমভাবে ধর্মীয় যে বিষ, ধর্মীয় বৈষম্য, ধর্মীয় যে ভেদাভেদীকরণ, সেটা কিন্তু নতুন করে এই 21 শতাব্দীতে আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। ধরে নিন কাল বিজেপি পুরোপুরিভাবে দেশ থেকে মুছে গেল, আপনার মাথায় যে বিষটা ঢুকলো, আভ্রান্তকরণটা ঢুকলো, এটা কিন্তু সরতে বা এটা আপনার মাথা থেকে যেতে কিন্তু সময় লাগবে। আখেরই কিন্তু ক্ষতি হবে আমার যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে তাদের। সবকা সাথ সবকা বিকাশের নারা তো প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী লাগাচ্ছ, কিন্তু তারপরেও বিজেপির একের পর এক নেতৃত্ব কিন্তু এই সবকা সাথ সবকা বিকাশের ধাজিয়া উড়িয়ে চলেছে। শুভেন্দু অধিকারী কি বলেছে আমি শোনাবো। আমরা জিতব, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, बोलबो जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। শুনলেন? শেষমেশ আমার যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে সে প্রশ্নগুলো একটাই, তাহলে কি মুসলিম ডাক্তার হলে চিকিৎসা হবে না? তাহলে কি একটা মুমূর্ষু রোগীর প্রাণ যায় যায় অবস্থা, সেই অবস্থায় কোনো মুসলিমের রক্ত নেওয়া হবে না? আর পাপা কি পড়িয়া গদি মিডিয়া কোথায়?
यार पता नहीं पिछले जन्म में क्या पाप किया था, हिंदुस्तान में पैदा हुए।